টাকার জন্য কতটা নিচে নামতে পারে আহাদ তৃষা, যেটা এদের ভিডিও না দেখলে বোঝা যায় না। চতুর্থবার ঘরে বউ থাকা সত্ত্বেও আবারও বিয়ে করছে আহাদ, যেখানে সম্পূর্ণ মত রয়েছে তৃষার। অনেকে কমেন্ট করেছে এরা কন্টেন্ট বানানোর জন্য একের পর এক বিয়ে করে যাচ্ছে, সমাজ থেকে এদেরকে বার করে দেওয়া উচিত। ভিডিও দেখুন কি নোংরামি শুরু করেছে। কালকে দেখতে পারবা আমার নতুন বউয়ের মেহেদি। এতটুকু আমি তোমাদেরকে আজকে একটা কথা বলতেছি, আহাদ ভাই নিজের হাতে তার নতুন বউয়ের ঘর গুছাইবো, ঠিক না ভাই? না হাসলেন কি আপনি? তার পাবলিকে কি মনে করবো না? আমার নতুন বউকে নিয়ে পাকের ঘরে চলে আসলাম, জন্য আজকে রুমটা গুছাবো, কি কি নিয়ে আসবো, ফার্নিচার কি কি আনা হইতেছে বা কোন রুম থেকে শিফট করছে ফার্নিচার। তো মন খারাপ করে থাকো না, কই মন খারাপ করেছে? কিছু করবে না তুমি? যা করতে গেলে ওর ভালো হয়। আমাকে ভালোবাসো না, বাসো। আমি তোমাকে ভালোবাসি আর ওর আগে থেকে ভালোবাসি, দুটোর মধ্যে একটা ব্যাপার আছে না? আমার আগে থেকে ওরে ভালোবাসো? ছোটবেলা থেকে, ছি। তাই না? হ্যাঁ, তখন আমার বিয়ে করতে আমার করতে তখন ওকে হারা গেছিল, আমার স্মৃতিশক্তি কাজ করেনি, লেগে বলে তোমার বিয়ে করে নিয়েছি। গায়ের রং তোমার এক কালার তো এই কারণে। আচ্ছা তাহলে আমি এখন জায়গা ভুলে বিয়ে করছো তো মানে যাই থাকো, উল্টাপাল্টা কথা বলবো না। না আর ভালোই বাসো না, আমি থাকবো কেন? একবারও বলছি তোমার ভালোবাসি না, আমি তোমাকেও ভালোবাসি ওকেও ভালোবাসি। একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে? একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে না, তোমার প্রেশারে পড়ে নিয়ে ভালোবাসার চেষ্টা করছিলাম, পারিনি। হ্যাঁ, এই কারণে আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে আসছি। হলো, তুমি হ্যাপি? অবশ্যই হ্যাপি। আমি এই কারণে আজকে আজকে বলছি, আপারে জিজ্ঞেস করছি আমার বোন, হ্যাঁ ওদের মন খারাপ করে যাচ্ছে। আমি হ্যাপি মানে তোমরা সবাই হ্যাপি, খুশি থাকলে থাকো, না থাকলে নাই, স্বার্থপর জীবন হইতে হয়, এই কারণে স্বার্থপর। তোমার কথা বলি না, আপার কথা বলছি। না থাকলে নাই মানে আপারও চলে যাইতে বলি না, আমি চলে যাইতে কাউরেই বলি না। যার 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 তেল বেশি হেরা চলে যায়, তোমার তেল বেশি থাকলে তুমি যাও। তুমি কি করবা? তুমি যাবা না, তো যাইতাম কি করবা? যাবা না। তো গাইস মেইনলি বলি, এটা কি? ওর সাথে আমার পরিচয় বহুত বছর আগে থেকে, মনে মনে পছন্দ ছিল। আর ওরে আমি বলছিলাম যে হচ্ছে তোমার পছন্দে মেয়ে আনার দরকার নেই, আমি আমার পছন্দে আনি। তখন কি কারণে জানি সিম্প্যাথি দেখায়, ভালোবাসা দেখায়, অতিরিক্ত মানে ইনোসেন্ট একটা মানুষ দেখছে, দেখা তারপরে ইনোসেন্ট না, আই মিন গার্মেন্টসে চাকরি করে ভাত তো খাইতে পারে না, তাই এইভাবে হতদরিদ্র। হ্যাঁ ওইটাকেই আমি ইনোসেন্ট বুঝাইছি, হতদরিদ্র। বাংলাটা খুঁজে পাইতেছিলাম না দেখে। শুধু সেটা না, মা বোন ঘর থেকে বের করে দেয় মায়েরা, এইজন্য। যাই হোক, এইসব পারপাসে তার যারে পছন্দ হয়েছে তারে বিয়ে করাইছিল, বাট আমার ওরে পছন্দ ছিল, আমি ওরে এই কারণে এখন বিয়ে করতেছি, এখনো করি নাই। তখন আমি ওর কথা বলো না আমাকে, আমি বলছিলাম আমার একটা মেয়ে পছন্দ আছে, ইনডিরেক্টলি বলছিলাম তখন, কিন্তু তুমি বুঝো নাই। ইনডিরেক্টলি এবার মানুষ কেমনে কথা কয়? যাই হোক, কালকে দেখতে পারবা আমার নতুন বউয়ের মেহেদি। এতটুকু আমি তোমাদেরকে আজকে একটা কথা বলতেছি, এতটুকু একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার জীবনে বেজোর সংখ্যা আমার পছন্দ না, বেজোর জিনিস আমার কপালে থাকেও না। এক মিনিট দাঁড়াও, কেন আমি বলি ব্যাপারটা বুঝাই বলি। প্রথম বউ নাই, দ্বিতীয়টা টিকে গেছে, তৃতীয়টা নাই, চতুর্থটাও টিকবো। কারণ হচ্ছে গিয়া দ্বিতীয় জন আর চতুর্থ জন দুইটাই জোড়া সংখ্যা, মিলাই দেখো কথা।